জয় গৌর শ্রী রাধারমণ বিজয়তে সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের দিনটা আমরা কি করে শুরু করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল তো আমি স্নান করে নিয়েছিলাম, এবার করব হচ্ছে আমি তিলক। তো প্রথমে কিন্তু তিলক করা দাদুর সঙ্গে আমাদের প্রত্যেক বৈষ্ণবেরই কর্তব্য। তো দেখো এখানে আমি গোপীচন্দন নিয়েছিলাম, নিয়ে এই কাঁটাটা দিয়ে আমি সরু করে লাইন তুলে দিচ্ছিলাম। আমাদের যে তিলকটা সেটা কিন্তু একটু আলাদা, এটা নাকের একটু নিচ থেকে করতে হয়, করে নিচে কিন্তু আমরা ওখানে পত্রাবলী দেব। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মাঝখানের এই কালো তিলকটা, এই তিলকটা কিন্তু কেবলমাত্র রাধারমণীয়রাই আমরা ধারণ করতে পারি। তো এটা ফাইনাল লুক, পরে নিয়েছিলাম গোপী ড্রেস। তারপরে সোনাকে তুলে ওদের করিয়ে দিয়েছিলাম পঞ্চামৃত দিয়ে স্নান, তারপরে ভোগের ব্যবস্থা করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আজকে কিন্তু আতর দিতেই হতো। যদিও প্রত্যেক দিনই ওদের আতর দেওয়া হয়, কিন্তু আজকে বেশি ইম্পর্ট্যান্ট একটা ডে, তাই তারপরে সবার জন্য নিজের হাতে বানানো বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওরা কিন্তু বসেছিল। তো সবাই জানিও যে কীরকম লাগছে আমার ছেলেপুলেগুলোকে। তারপরে আবার বাল্যভোগ, তারপরে চলে এসেছিলো ওর পুচকি দাদা, ওর কানাই দাদা আর ওর জগন্নাথ দাদা, তিনজন মিলে চলে এসেছিলো। তো সবাই মিলে বসে কিন্তু ওরা বেশ আনন্দেই সময় কাটাচ্ছিল। এরপরেই দুপুরে রাজভোগের ব্যবস্থা। তো আজকে করেছিলাম একটু স্পেশাল বিরিয়ানি, আর এর সাথে ছিল এঁচোড়ের তরকারি আর মিষ্টি শসা। ব্যাস, সবাই মিলে খেয়ে দিয়ে আজকে যেহেতু চন্দন যাত্রাও, তাই সবাইকে এখানে আমি চন্দন দিয়ে সাজু করে দিয়েছিলাম। তারপরে সবাই ঘুমিয়ে আবার সন্ধেবেলায় উঠে ভোগ পেয়ে আনন্দেই দিনটা কাটলো।